এবং আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের এই পবিত্র বিধানসভার যিনি মুখ্য সচেতক শ্রীমতী কল্যাণী রায় মহোদয়া, উপস্থিত শ্রীমতী অন্তরা চাকমা দেব, অনারেবল এমএলএ অন্তরা সরকার দেব মহোদয়া, এবং যারা অন্যান্য অফিসিয়ালরা এখানে উপস্থিত আছেন, এবং বিশেষ করে এখানে যারা ইউথ পার্টিসিপেন্টরা এসেছেন অ্যাক্রস দ্য স্টেট, আমি সবাইকে স্বাগত জানাচ্ছি, সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আজকে 2019 থেকে মাননীয় প্রধানমন্ত্রীজি এই প্ল্যাটফর্মটা উনি প্রথম থেকে এই প্রতি বছর এটা শুরু করেছিলেন, এবং সেই হিসাবে আজকে বিকশিত ভারত যুব সংসদ হিসাবে আমাদের ত্রিপুরাতে হয়েছে বিভিন্ন টপিকস দেওয়া হয়েছে কি কি বিষয়ে। একটা বিষয় মাননীয় অধ্যক্ষ মহোদয় আমি বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন আগামী দিন যারা আমাদের ইয়ুথ, যারা যুব সমাজ আছে তাদের উপরেই আমাদের ভবিষ্যৎ, এবং উনি এটাও বলেছেন যে আগামী দিন এমন সব যুব সম্প্রদায়ের ব্যক্তি আসুক রাজনীতিতে যাদের ফ্যামিলির মধ্যে কেউ রাজনীতি করেন, ওই ধরনের ব্যক্তি আসা উচিত, এবং তাদেরকে নিয়ে আসা রাজনীতির ক্ষেত্রে। আমরা জানি আগামী দিনে আমাদের বিভিন্ন বিষয়ে, যখন দেশের বিষয়ে হোক রাজ্যের বিষয়ে হোক, বিভিন্ন যে ডিসিশন পলিসি মেকিং যে বিষয় থাকে, তারা যখন তাদের মধ্যে এনার্জেটিক ভাইব্রেন্ট মানসিকতা আছে, নিউ থট প্রসেস ওনাদের মধ্যে আছে, ওনারা যদি রাজনীতি ক্ষেত্রে আসে এবং বিশেষ করে যখন জনপ্রতিনিধি হয়ে এইরকম পবিত্র বিধানসভার মধ্যে আসবে, আমাদের পার্লামেন্টে যাবে, তবে ভারতবর্ষের চেহারাই পাল্টে যাবে। এর জন্য উনি বারবার এটার উপর জোর দিয়েছেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীজিকে ধন্যবাদ দিতে চাই, এই ধরনের একটা প্ল্যাটফর্ম উনি প্রদান করেছেন। এবং আমার পূর্ববর্তী বক্তা মাননীয় মন্ত্রী টিঙ্কু রায় মহোদয় পুরো বিষয় এখানে আলোচনা করেছেন যে জেলা, রাজ্য এবং জাতীয় পর্যায়ে যাতে আমাদের এই যে ইউথদের তাদের যে কণ্ঠস্বর যেন শোনা যায়, এর জন্যই কিন্তু এখান থেকে সিলেকশন, 3 জন সিলেকশন হবে, কিন্তু আলটিমেটলি 3 জন ইউ উইল বি দ্য অ্যাম্বাসেডার্স অফ ত্রিপুরা। আমাদের রাজ্যের কি সমস্যা, জাতীয় কি সমস্যা, এইসব বিষয় নিয়ে ওখানে আলোচনার একটা সুবিধা পাবে। আমি নিশ্চিত যেভাবে বিভিন্ন খেলাধুলা, ইউথ অ্যান্ড স্পোর্টসের মাধ্যমে আমাদের ছেলে মেয়েরা যেভাবে নাম করেছে বিভিন্ন ইন অল অ্যাসপেক্ট, বিভিন্ন প্যারামিটারে এখন ত্রিপুরা রাজ্যের এখন ভারতবর্ষের মানচিত্রে একটা উজ্জ্বল নক্ষত্র বলা যায়। আমি শিওর এখান থেকে যারাই 3 জন হয়তোবা নির্বাচিত হবেন, কিন্তু সবাই কিন্তু আমি বলবো যে পার্টিসিপেট যে করেছে, যারা যারা জেলার থেকে এসছে, আমি সবাইকে ধন্যবাদ দেব এই পার্টিসিপেশনের জন্য, যেভাবে আপনারা সবাই এগিয়ে এসছেন। আমাদের এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার কথা বলছি, আর মাননীয় প্রধানমন্ত্রী কি এক ভারত শ্রেষ্ঠ ভারত বলছেন, এটা একটা কিন্তু চড়াই আমরা বারবার বলছি, দ্য শো মাস্ট গো অন। তো আগামী দিন আজকে আমরা আছি, কালকে নেক্সট জেনারেশন আসবে, নেক্সট টু নেক্সট জেনারেশন আসবে, তো আপনারাই হচ্ছেন ফিউচার। তো এখান থেকে এখন থেকে যদি আমরা অনেক সময় কি করি, রাজনীতির ক্ষেত্রে রাজনীতির নাম শুনলে অনেকে আসতে চায় না, এমন একটা অবস্থা হয়েছে। সেই জায়গায় মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন না, আমাদের যে ইয়াং, বিশেষ করে ভারতবর্ষে 18 থেকে 25 বছরের কথা বলছেন, এবং আমাদের হিউম্যান রিসোর্স বলা যায় এখন সারা পৃথিবীর মধ্যে 60 থেকে 65% হিউম্যান রিসোর্স হচ্ছে আমাদের ভারতবর্ষে, তদ্রুপ ত্রিপুরাতেও। তো তাদের যদি পার্টিসিপেশন না থাকে, বিভিন্ন প্রবলেম থাকবে, প্রবলেমের সলিউশন কিভাবে করা যায়, ওনাদের যে চিন্তা, ওনাদের যে ভাবনা, সেইগুলো বিষয় নিয়ে আলোচনা, এবং যে আলোচনাগুলো এখানে রেখেছে যে জেলা স্তরে এক জাতি এক নির্বাচন, এক জাতি এক নির্বাচন। আমরা সবাই জানি যে নির্বাচন আমাদের জন্য 5 বছরের জন্য আমরা নির্বাচিত হই, কিন্তু এই নির্বাচন নিয়ে আমরা সারা বছর ব্যস্ত থাকি। ফাইল কিছুদিন গেলেই ফাইলে সাইন করা যায় না, কোড অফ কন্ডাক্ট লেগে যায়। তো এই বিষয়ে খুব সুন্দরভাবে
মাননীয় প্রধানমন্ত্রীজির মার্গদর্শনে এই ধরনের একটা মানে জেলা স্তরে এই বিকশিত ভারত যাতে আরো প্রশস্ত হয় তার জন্য এই যে আমাদের টপিকস উনি রেখেছেন। রাজ্য স্তরে কি রেখেছেন? ভারতীয় সংবিধানের 75 বছর এবং আমাদের অধিকার, কর্তব্য এবং অগ্রগতির যাত্রা। কি অদ্ভুত, কত সুন্দর! মানে আমরা যেটা ভাবিনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি ভাবান এবং আমাদের ইনস্টিল করে আমাদের ব্রেনের ভিতরে। এখন তখন আমরা বুঝি না এটা তো খুব প্রয়োজনীয় টপিক, আমরা তো চিন্তা করি না। তো আজকে যেভাবে দেশকে সুরক্ষার দিকেই হোক, আর্থিকভাবেই হোক, মানুষের মান উন্নয়নের কথাই যদি বলি, আর্থসামাজিক উন্নয়ন হোক, যেভাবে দেশকে এগিয়ে নিয়েছে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হোক, সব দিকে যেভাবে দেশ এগিয়ে যাচ্ছে, সেই জায়গায় আমাদেরও উচিত, আমাদের যারা ইয়াং জেনারেশন আছে তাদেরও মানে হাত, যেহেতু এই ধরনের একটা প্ল্যাটফর্ম পেয়েছে, আমরা উই শুড গিভ আওয়ার বেস্ট। আমরা আমাদের তরফ থেকে আমাদের, কেননা আমরাও হাত বাড়িয়ে, কারণ একা মাননীয় প্রধানমন্ত্রীজির পক্ষেও সম্ভব হবে না, কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীর পক্ষেও সম্ভব হবে না, কোনো মন্ত্রী পক্ষেও সম্ভব হয় না যতক্ষণ ধরে জনসাধারণের সহযোগিতা না পাবে। আর আমাদের এই জনসাধারণের মধ্যে বেশিরভাগই ইউথ, তো ইউথকে কাজে লাগানো খুবই প্রয়োজন। এখানে 2 নম্বরে রাখা হয়েছে সংবিধান দিবসের 11তম সংকল্প, ভারতের সাংবিধানিক মূল্যবোধকে শক্তিশালী করার অঙ্গীকার। আমরা অনেকে মানে দেখতাম, কিন্তু এইবার দেখলাম যে মাননীয় প্রধানমন্ত্রী এটার ভিতর সাংঘাতিক জোর দিয়েছেন। সংবিধান আমাদের যে মেইন যেগুলো আমাদের সংবিধানগুলো আছে সেইগুলো সম্পর্কে জানা এবং মানুষকেও জানানো, এই যে বিষয়গুলো তার উপরে রাজ্য স্তরে রাখা হয়েছে। যখন এখান থেকে 3 জন যাবেন বা অন্যান্য প্রদেশ থেকে যখন জাতীয় স্তরে যখন কম্পিটিশন হবে, আমি যতটুকু বুঝেছি এখানে, সেখানে আবার সেই রাখা হয়েছে এক জাতি এক নির্বাচন এবং গণতন্ত্রকে সরলীকরণ। আমরা ডেমোক্রেসির কথা বলি, আগেও আমরা দেখেছি ডেমোক্রেসি কি হতো, অনেক আস্তে 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 করে এখন কিন্তু আমরা দেখতে পাই যে গণতন্ত্র, ডেমোক্রেসি কাকে বলে, মাননীয় প্রধানমন্ত্রীজি গণতন্ত্রকে এখন এখানে সুপ্রতিষ্ঠিত করেছেন। সেই বিষয়ে আলোচনা হবে এবং যে কারণে অগ্রগতি এবং স্থিতিশীলতা, আপনারা সবাই জানেন যে ত্রিপুরার, আমি যদি আমাদের ত্রিপুরা রাজ্যের কথা বলি, সেখানে আজকে কিন্তু ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যদি বলি, শান্তি যদি না থাকে, আগে ইভেন নর্থ ইস্টার্ন রিজনে, পুরো নর্থ ইস্টার্ন রিজনে অশান্তি, টেরোরিজম, খুন, সন্ত্রাস, অগ্নিসংযোগ, এগুলো তো আমরা ডেইলি রুটিন আমরা দেখতাম, ধর্ষণ, এভরিথিং। কিন্তু আজকে নর্থ ইস্টার্ন রিজনে প্রায় মাননীয় প্রধানমন্ত্রীজির কারণে সেখানে প্রায় 11টা থেকে 12টা অ্যাকর্ড হয়েছে, আচ্ছা নর্থ ইস্টে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। আমার মনে আছে যখন প্রায়শ তৎকালীন সময়ে যখন গুয়াহাটি যেতাম, বাকি নর্থ ইস্টার্ন রিজনের তো দূরস্থ যাওয়া, সেখানে যাওয়ার আগেই ভয় পেতাম আজকে বোধহয় ওখানে বোম ব্লাস্টিং হবে, এরকম একটা পরিস্থিতি ছিল। রেলওয়ে স্টেশনে হোক, যে কোনো রাস্তায় হোক, তদ্রুপ ত্রিপুরা তো একই অবস্থা ছিল। আগরতলা থেকে যখন যেতে হতো প্রায় 8 ঘন্টা 9 ঘন্টা, যদি ধর্মনগরে যায় এসকর্ট ছাড়া যাওয়া যেত না। এখানেও টেরোরিজমের উপদ্রব ছিল, কিডন্যাপিং হতো এবং তার জন্য পয়সার বিনিময়ে তাদেরকে ছাড় দেওয়া হতো, এরকম একটা অবস্থা ছিল। স্কুল কলেজে যারা ইউথরা আছেন, একটু আপনাদেরকে আমি বলবো যে আগের ইতিহাসগুলো, 70 দশকে কি ছিল এখানে, সমস্ত স্কুল কলেজের মধ্যে মানে কখন যে বোমা ফেলবে কেউ জানে না। নকশালিজমের নাম দিয়ে আমাদের বিভিন্ন স্লোগানের মাধ্যমে বহু লোকের, আমাদের স্টুডেন্টদের কেউ মারাও গেছেন ওই সময়ে। তো এইদের বিষয়ে জানা উচিত। উচ্ছৃঙ্খলতার মানে চরম অবস্থা ছিল সেই জায়গায়। ত্রিপুরাতে এখন 28 রাজ্যের মধ্যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এখন নিচের দিক থেকে আমাদের 3rd পজিশন। তো এই যে অবস্থাটা দাঁড়িয়েছে, সেইভাবে আমাদের দেশের এখন সুস্থির অবস্থা এসছে। G20-তে মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে ভারতকে আবার একটা জায়গায় উনি নিয়ে গেছেন, আমার মনে হয় যে আমাদের উচিত উনাকে সাহায্য করা এবং আজকের
এই যে প্রোগ্রাম এখানে রাখা হয়েছে, আমি আবার যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মাননীয় মন্ত্রী এবং ওনার টিমকে আমি ধন্যবাদ দেব। আমি ধন্যবাদ দেব যারা পার্টিসিপেন্টরা, এখানে 38 পার্টিসিপেন্ট এসছে এবং লিস্টও আমার কাছে আছে, তাদেরকে আমি অল দ্য বেস্ট আমি বলবো। এবং ভালোভাবে আমি শিওর যা ভালোভাবে আপনারা আপনাদের কথা রাখবেন এবং যে টপিকসগুলো রাখা হয়েছে নিশ্চয়ই আপনারা এই বিষয়ে পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনারা এটাকে জেনে এসেছেন এবং আশা করি এই প্রোগ্রামটা সাকসেস হোক, এই কথা রেখে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ। Belai belai kheno mulaja ganang koklam ya farkha Tirini Pandani Narwai Okra, Chiri Hastiri Montri Okra Borang Ganang Bujang, Professor Dr. Manik Saha স্যার। অসংখ্য ধন্যবাদ মূল্যবান কথায় আমাদের সমৃদ্ধ করার জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে আবারও অনেক অনেক ধন্যবাদ। Thank you very much, sir. Honorable Chief Minister, Professor Dr. Manik Sahaji. And I'm sure your words will inspire our young friends. And as you said, they will be the ambassador of the state, the capital of this country in near future. Thank you, sir. We have a very special person, the Chief Whip of Tripura Legislative Assembly, Kollani Rai ma'am. May I request ma'am to deliver her blessings to the participants. Thank you, ma'am. Just a second. এখানে এসি মেশিন অপারেট করে কারা? ফ্রম দ্য ভেরি ফার্স্ট টাইম বারবার বলছি, যে রেশিওতে এখন এসি ঠান্ডা দেওয়া হয়েছে সেই রেশিও কিন্তু গরম পড়েনি, এখানে নর্মাল করার জন্য। বলুন, প্লিজ কন্টিনিউ। Honorable Speaker, sir, Honorable Chief Minister, Honorable Minister Sushant Chaudhary, Honorable Minister Onimesh Debbarma, Honorable Minister Youth and Parliamentary Affairs, আমাদের এমএলএ রয়েছেন অভিষেক দেবরায় এবং আমাদের অন্তরা দেব সরকার এবং কিশোর বর্মন, প্রত্যেকে আজকের এই অগাস্ট গ্যাদারিং এ আমি সবাইকে নমস্কার জানাচ্ছি এবং যারা পার্টিসিপেন্টস বিভিন্ন জেলা থেকে এসছে তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সঙ্গে যারা আজকে বিভিন্ন ডিগনিটারিজ আমাদের হাই অফিসিয়ালসরা আছেন সবাইকে সশ্রদ্ধ নমস্কার। বিষয়টা হচ্ছে যে বিকশিত ভারত ইয়ুথ পার্লামেন্ট ফেস্টিভ্যাল 2025 এটা এই রাজ্যে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে। তার জন্য রাজ্যের মাননীয় মন্ত্রী, ক্রীড়ামন্ত্রী এবং যুব দপ্তরের যে মন্ত্রী রয়েছেন তাকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। ভারতবর্ষের প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি একজন ব্যতিক্রমী প্রধানমন্ত্রী, সেটা ইতিমধ্যেই তার ছাপ তিনি রেখেছেন। এই দেশের বিরোধীরা যারা সংবিধান হাতে নিয়ে, সংবিধান পকেটে নিয়ে যারা পার্লামেন্টের সামনে বিক্ষোভ প্রদর্শন করতেন, এই রাজ্য আমরা দেখেছি যারা এই সংবিধান, পবিত্র সংবিধানকে হাতে রেখে সংবিধান রক্ষার জন্য যারা কথা বলতেন, আর দেশের প্রধানমন্ত্রী এই সংবিধানের গরিমাকে বিকশিত করার জন্য বিভিন্নভাবে উদ্যোগ নিয়েছেন। স্বাধীনতার ৭৫ বছর বয়স স্বাধীনতাকে কিভাবে এই দেশের মধ্যে পালন করা যায় এবং কি দিশা দেখানো যায় এই দেশের যুবক সম্প্রদায় এবং ভবিষ্যৎ প্রজন্মকে, তেমনি এই বিকশিত ভারত ইয়ুথ পার্লামেন্ট ফেস্টিভ্যাল সেটাও আজকের দিনে কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কার্যক্রম। এই বিধানসভায় আমার জীবনে আমি ৫০ বছর বয়সে এই বিধানসভাতে আমি প্রবেশ করেছি। আজকের এই জেলা থেকে যারা এসছেন, বিভিন্ন জেলা থেকে যারা এসছেন, এরা অত্যন্ত ছোট বয়সে এই বিধানসভায় তারা কিন্তু আজকে আসার একটা সুযোগ পেয়েছেন এবং আমি মনে করি এখানে যারা এসছেন তারা প্রথমবারের মতো এই বিধানসভায় বসার এবং এসে কথা বলার সুযোগ পেয়েছেন। সকাল ৯টায় আমি বিধানসভাতে এসেছি, এসে আমি বিস্তর বড় একটা লাইন পেয়েছি যারা রেজিস্ট্রেশন করছেন এবং ঢুকছেন। এটা একটা ব্যতিক্রমী অনুষ্ঠান এবং আজকে আরো ভালো লাগছে, একজন ওমেন রিপ্রেজেন্টেটিভ হিসাবে আমি কথা বলার সুযোগ পেয়েছি। আজকে যারা পার্টিসিপেন্ট তাদের অধিকাংশই কিন্তু মেয়ে এবং আমি গুনেছি আমাদের 18 জন ছেলে এবং 22 জন মেয়ে রয়েছে। মেয়েদের সংখ্যাগরিষ্ঠতা আজকের দিনে বেশি, এটা অত্যন্ত আনন্দের।
এবং আমি ধন্যবাদ জানাই দেশের প্রধানমন্ত্রীকে, যিনি নারী শক্তিকে বিকশিত করার জন্য, নারী শক্তি নিয়ে যিনি কথা বলেছেন। এবং এত বছর এত সরকার গেছে, স্বাধীনতার ৭৫ বছর পূর্তি আমরা পালন করছি। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করেছেন নারী শক্তি অধিনিয়ম আইন, বিল এনেছিলেন, আইন পাশ হয়েছে। অনেক বছর শুনেছি, রাজনৈতিক জীবনে অনেকদিন শুনেছি যে নারীদের যে অধিকার, রাজনীতিতে নারীদের অধিকার এবং সংরক্ষণের ব্যবস্থা পার্লামেন্টে, সেটা কোনো সরকার করতে পারেনি। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার কিন্তু সেটা করেছেন এবং নারী শক্তি অধিনিয়ম আইন এনেছেন, যাতে 33% রিজার্ভেশন দেওয়া হয়েছে মহিলাদেরকে। এবং ভারতীয় জনতা পার্টি এবারের লোকসভা নির্বাচনে আপনি দেখবেন যে ভারতীয় জনতা পার্টি সবচেয়ে বেশি মহিলাদেরকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দিয়েছেন। আজকেও এই রাজ্যের বিভিন্ন জেলা থেকে আমার নারী শক্তি যারা এখানে এসছেন তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই যে তারা আজকে রাজ্যের মানুষকে একটা বার্তা দেবেন যে রাজনীতিতে মেয়েরাও পিছিয়ে থাকতে চাইছে না, আজকের দিনে মেয়েরাও চাইছে রাজনীতিতে এগিয়ে আসা। আরেকটা দিক হলো যে এই যুবক যে ইয়ুথ পার্লামেন্ট যে হচ্ছে, এটা আজকের দিন কিন্তু সময়ের দাবি শিক্ষিত যুবক সম্প্রদায়কে এগিয়ে আসা রাজনীতিতে। আগের দিন নেই, আজকে মানুষ সচেতন, আজকে মানুষ অনলাইন এবং বিভিন্ন পোর্টালের মাধ্যমে এই দেশের এবং এই রাজ্যের রাজনৈতিক ব্যক্তিত্বের যারা বিভিন্নভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে আজকে এসেছেন, কেউ এমএলএ হয়েছেন, কেউ মন্ত্রী হয়েছেন, কেউ সাংসদ হয়েছেন, কেউ কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন, প্রধানমন্ত্রী হয়েছেন। প্রত্যেক জনপ্রতিনিধিকে কিন্তু মানুষ আজকে খুব সহজে জানতে পারছে তার ভূমিকা কি, তার দিশা কি, তিনি কি চাইছেন দেশের জন্য, কি চাইছেন রাজ্যের জন্য। আজকে আমাদের যুবক সম্প্রদায় এখানে যারা ইয়ুথ পার্লামেন্টে অংশগ্রহণ করেছেন, আমরা এটা আজকের দিনে আমরা বিশ্বাস করতে চাইছি যে রাজনীতিতে তাদেরও অংশগ্রহণ করার একটা ইচ্ছা তাদের মধ্যে রয়েছে। এটা একটা খুব ভালো দিক। আমরাও চাই রাজনীতিতে অশীতিপর বৃদ্ধ না থেকে যুবক সম্প্রদায়রা এগিয়ে আসুক, এরা অনেক বেশি আপডেটেড আমাদের থেকে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বক্তব্য রেখেছেন, বরাবর যেভাবে তিনি উদ্বুদ্ধ করেন রাজ্যবাসীকে, বিধায়কগণকে, মাননীয় মন্ত্রীগণকে, আজকেও তিনি এমন একটি বক্তব্য রেখেছেন যেখানে আমরা অনেক বেশি উদ্বুদ্ধ হয়েছি। মেয়েরা সব কাজ করে আজকে, ঘরকন্যা থেকে সংসার চালানো থেকে শুরু করে রাজ্য চালানো, দেশ চালানো। দেশের রাষ্ট্রপতি আজকে একজন মহিলা, দেশের অর্থমন্ত্রী আজকে মহিলা। এই দেশের বাজেট কি হবে আমাদের নির্মলা সীতারামন যে তিনি দেখিয়েছেন, দিশা দেখাচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে আমাদের মহিলাদের পার্টিসিপেশন অত্যন্ত প্রয়োজন। এবং আজকে যে মেয়েরা আজকে এখানে এসছেন ইয়ুথ পার্লামেন্টে, তাদের আমি আন্তরিক শুভেচ্ছা জানাই। আগামী দিনে তাদেরকেও আমরা রাজনীতিতে চাই এবং এই ভবনেও তাদেরকে আমরা চাই। এবং যুবকরা যারা এসছে তাদের সবাইকে আমরা স্বাগত জানাই যে রাজনীতিতে এবং রাজনৈতিক জ্ঞান এই বিষয়টা এবং রাজনীতিতে শিক্ষার প্রয়োজনীয়তা যথেষ্ট গুরুত্বপূর্ণ। আজকে যে আমাদের ইয়ুথ পার্লামেন্টে যারা ইয়ুথরা এসছেন তাদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই এবং মাননীয় মন্ত্রী ইয়ুথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ওনাকেও আমি আন্তরিক ধন্যবাদ জানাই। এমন একটি সুন্দর বিষয় আজকে আমাদেরকে দেখার এবং শোনার সুযোগ দিয়েছে। সবচেয়ে যেটা ভালো লেগেছে যে বিষয়টা এখানে রাখা হয়েছে যে সেখানে একজন আইনজীবী হিসেবে এবং কনস্টিটিউশন নিয়ে কাজ করার আমার সুযোগ হয়েছে। আজকের যে টপিকগুলো 75 years of the Indian Constitution, a journey of rights, duties and progress, সংকল্প সংবিধান দিবস, a pledge, strengthen ইন্ডিয়াস কনস্টিটিউশনাল ভ্যালুস। এই বিষয়গুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের প্রত্যেকের জানার এবং শোনার প্রয়োজন এবং আমরা শুনব। সবাইকে আবারও অনেক শুভেচ্ছা জানিয়ে এবং যারা আয়োজক তাদেরকে এবং জুরি মেম্বারদেরকেও অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমার ছোট্ট বক্তব্য এখানে শেষ। নারী শক্তি জিন্দাবাদ এবং অল ইয়ুথস অফ আওয়ার স্টেট তাদের অনেক অনেক শুভেচ্ছা। ধন্যবাদ মাননীয় অধ্যক্ষ মহোদয়। Kerong kokcap nokni chief whip borom granjek muchangjuk Kornali Rai madam nu belai keno hambai bini nangkuk muni koklam iya February bagai madam nu belai keno hambai। অসংখ্য ধন্যবাদ বিধানসভার মুখ্য সচেতক
মাননীয়া সম্মানীয়া শ্রীমতী কল্যাণী রায় মহোদয়াকে সত্যি আমরা সবাই উদ্বুদ্ধ হয়েছি, সমৃদ্ধ হয়েছি। Thank you very much, ma'am, for your beautiful speech. I am sure the students, especially the girls, will be inspired more than anything else. Anyway, we are here from the morning. I have a good news. It's time for tea break. Please go and have a cup of tea. We have only 20 minutes of time and then we'll start our Vikshit Bharat Youth Parliament. আমাদের এখন একটা ছোট্ট চা বিরতি নিচ্ছি আমরা। দয়া করে এখন ঠিক 11:30 আমরা 11:50 শুরু করব। দয়া করে সবাই সময়ের দিকে লক্ষ্য রাখবেন। ধন্যবাদ সবাইকে। Tabuk bejubu kisah samung helen canani bagai lelamung ya farjaka soti nechini bagai norok jotereno jorani bisinggono teusha hapainani bagai jotereno khabai kobok jago jotereno belai belai kena hambai এটা ক্যামেরা এমনি ডিস্টার্ব করে কোথায় গেছে